আল্লাহর ওলি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে বইসা ওই জাহান্নামগুলো ঘুরে 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 দেখতেছে। জাহান্নামের কোথাও তো ওই লালাদিকে খুঁজে পাওয়া যায় না। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এমন ভাবে সাত সাতটা জাহান্নাম যখন না কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ঘুরে ঘুরে মুরাকাবার ভিতরে বসে বসে ঘুরে ঘুরে দেখলেন একটা জাহান্নামের ভিতরে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওই লালাদিকে খুঁজে পাইলেন না। লালাজির জন্য তার মনটা বড় পেরেশানিত। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই লালাজি যেহেতু জাহান্নামের ভিতরে নাই, লালাজি গেল কোথায়? লালাজি তো হিন্দু ধর্মের কাফের মানুষ, তার তো জাহান্নামে যাওয়ার কথা, সে গেল কোথায়? কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে আসছে, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে একটু করে জান্নাতের ভিতরে, আমি জান্নাতটাকে মুরাকাবার ভিতরে বসে একটু জান্নাতটা ভ্রমণ করে জান্নাতটা একটু দেখি। হঠাৎ কইরা জান্নাতের ভিতরে ঘুরতে 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 দেখা যায় কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকাইয়া দেখি লালাজি এক বিশাল জান্নাতের এক সুমহান বিশাল সিংহাসনের মধ্যে বসে আছে। কোন আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, ওই সময় কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি হতভম্ব কিং করতো অবাক হইয়া গেল। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হে লালাজি, কি ব্যাপার? কেমনে তোমার এটা সম্ভব হলো? তুমি তো একজন হিন্দু ভদ্রলোক, তোমার ব্যাপারে আমার চাইতে ভালো আর কেউ জানে না। তুমি তো একজন হিন্দু মানুষ, তুমি কেমনে এই জান্নাতের এত বড় সুমহান মর্যাদা পাইলা? তুমি জান্নাতের এত বড় সিংহাসনের ভিতরে কেমনে বসে রইলা? এমনি মুহূর্তের ভিতরে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি লালাজি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, আপনি জানেন না তো, আপনি তো জানেন না, যখন নাকি আমার মৌতের সময় হয়ে গেছে, আমার ইন্তেকালের সময় হয়ে গিয়েছে, এমনি মুহূর্তের ভিতরে মালাকুল মউত আমার যখন নাকি জানটা কবজ করার জন্য এসেছে, এমনি মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতা পাঠায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই লালাজি ডাক দিয়া কয় কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহিকে বলে, ওগো কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, রহমতের ফেরেশতারা আমার চোখের সামনে আইসা কয়, হে লালাজি, দুনিয়াতে তুমি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির সাথে থাকো, তোমার বড় মহব্বত, তোমার বড় বন্ধু, আখিরাতেও কি পরকালেও কি তুমি কাসেমের সাথে থাকতে চাও কিনা? এমনি মুহূর্তের ভিতরে ও আল্লাহর ওলি কাসেম নানুতুবি, এমনি মুহূর্তের ভিতরে আমি বলেছি, হ্যাঁ আমি লালাজি পরকালেও আল্লাহর ওলির সাথে থাকতে চাই। এমনি মুহূর্তের ভিতরে রহমতের ফেরেশতারা ডাক দিয়া কয়, হে রহমতের ফেরেশতারা আমার ডাক দিয়া কয়, হে লালাজি, তাহলে আর দেরি করিও না, এই মুহূর্তে কালেমা পয়রা মুসলমান হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, ওগো কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওই রহমতের ফেরেশতারা যখন নাকি আমারে কালেমার দাওয়াত দিয়েছে, তাদের সাথে সাথে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি মুহূর্তের ভিতরে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই নি ঘটনা, এর কারণ কি? এত বড় বরকত রহমতের ফেরেশতারা তোমারে কালেমা পড়াইলো, এত বড় বরকত, এত বড় সৌভাগ্য নসিব তোমারে কেমনে হলো? এত বড় ভালো কপাল তোমার কেমনে হলো? তুমি কোন আমল করছো? কোন আমলের কারণে? এমনি মুহূর্তের ভিতরে ওই কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহিকে লালাজি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, এ তেরি জুতে কি বরকত হে। কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, এগুলো আমার কোনো কারামতি না, আমার কোনো ইবাদত না, আমি তো একজন হিন্দু ভদ্রলোক, আমি তো কালেমা পড়ি না, আমি কি আমল করব? ওগো আল্লাহর ওলি, আমি যে আপনার জুতার পূজা বয়াইছি, আমি যে আপনার জুতা টানাটানি করছি, এই জুতা টানাটানির বদলতে মহান আল্লাহ আমার ঈমান নামক দৌলত দিয়া দিছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, যাদের কানে মাইকের আওয়াজ যাইতেছে, ও ভাইরা আমার, আপনাদেরকে লক্ষ্য করে বলি, এই এলাকায় আলেম উলামা আছে না নাই?
জুড়ে কোন আছে না নাই? এই এলাকার আলেম ওলামাদের পাশে গিয়ে দাঁড়াইবেন, এই এলাকার মসজিদের ইমাম সাহেবরে গিয়া কইবেন, হুজুর গো আপনার বেতন তো কম, আপনি এই অভাবের দিনে এই বাজারের দ্রব্য মূল্যের যে দাম, আপনি কেমনে চলেন, আপনার সংসারটা কেমনে চলে? ঘর থেকে নিয়ে বাড়ির পাশের হুজুর হইলে এক প্লেট তরকারি দিবেন, আর না হয় হুজুর রে আপনি 10টা টাকা হাদিয়া দিবেন, আর না হয় ঘর থেকে 2টা ডিম হাদিয়া দিবেন, আর না হয় হুজুর রে একটা মুরগি হাদিয়া দিবেন, আর না হইলে হুজুর রে আপনি 100 টাকা দিবেন, 200 টাকা দিবেন, আর বলবেন হুজুর গো আমার ছেলেরে আলেম বানাইতে পারি নাই, মেয়েরে মাদ্রাসায় পড়াইতে পারি নাই, নাতি আলেম হইতে পারে না, আমি নিজেও আলেম হইতে পারি নাই। ওগো আল্লাহর নবীর ওয়ারিস, ওগো নাইবে নবী উলামায়ে কেরাম আমাদের জন্য দোয়া করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, এমন ভাবে যদি একটা আলেমের পিছনে আপনি লাইগা থাকতে পারেন, এই আলেম কাল কিয়ামতের দিন আপনার আঙ্গুল দইরা দইরা জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর যদি আলেমের সাথে আপনি বিদ্বেষ পোষণ করেন, আলেমের সাথে আপনি দুশমনি করেন, এই জন্য আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, মান আদালি ওয়ালিয়ান, যারা নাকি আমি আল্লাহ আমার বন্ধুদের সাথে বেয়াদবি করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা নাকি আমার আল্লাহ আমার বন্ধুদের সাথে, যারা নাকি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, দুশমনি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। নাউযুবিল্লাহ। এইজন্য নওজোয়ান যুবক ভাই, তোমার হাতে ধরে পায়ে ধরে বইলা যায়, তোমার শরীরের রক্ত আজকে গরম, তুমি এলাকার ইমাম সাহেবের সাথে বেয়াদবি করিও না, মুরব্বী মানুষদের সাথে বেয়াদবি করিও না, মুরব্বীদের সাথে বেয়াদবি করিও না। এই মুরব্বীর বেয়াদবি হইতে পারে তুমি বেঈমান হয়ে দুনিয়াতে চইলা যাইবা। আমার বন্ধুরা আমার, আসুন, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। গভীর রজনীতে দুনিয়ার কেউ তোমার দেখবে না, আরেকজনের টাকা তুমি সুদের টাকা নিও না, সুদে তুমি টাকা লাগাইও না, ঘুষ খাইও না, বেপরদায় তুমি চলিও না। মা, ও মা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি বেপরদায় চলিও না। ও বোন, তোমাকে বলছি বেপরদায় চলিও না গো। ও যুবক ভাই, তোমাদেরকে লক্ষ্য করে বলি, গভীর রজনীতে দুনিয়ার কেউ জানে না তুমি আরেকজনের মেয়ের সাথে মোবাইলে কথা বলো। সূরাতুল হাদীদের 4 নম্বর আয়াত দিয়ে দলিল দিলাম, ওই সময় কেউ তোমার কাছে না থাকলে তোমার সাথে আছে কে? জুড়ে কোন কে আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আসুন কোন না কোন একজন আল্লাহ ওয়ালার সহবতে আমাদের যাওয়া দরকার। ওই আল্লাহর ওলির সহবতে গিয়া আল্লাহর ওলিকে মুরব্বি বানাইয়া, এরকম আলেম ওলামা যারা আছে দূরে আপনি যাইতে পারবেন না, এলাকায় অনেক আলেম ওলামা আছে, ওই আলেম ওলামাদের সাথে গিয়ে সৎ ব্যবহার করুন, হুজুরের সাথে ভালো ব্যবহার করবেন। গাছের মধ্যে আপনার পেঁপে পাকছে, ওই প্রথম পেঁপেটা মসজিদের মাদ্রাসার হুজুরে নিয়ে খাওয়াইবেন, মাদ্রাসার ছাত্ররা 10টা টাকা দিবেন, লজিং রাখবেন, মাদ্রাসায় 1 বস্তা সিমেন্ট দিবেন, বোর্ডিং এ চাউল দিবেন। এইগুলোই হবে আপনার আমার নাজাতের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে বোঝানোর উদ্দেশ্যই ছিল এটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একজন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় করো এবং ভালো মানুষ, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। সাদিকিন কারা? যদি সাদিকিনদের সঙ্গী তোমরা হইতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তুমি একজন ওলির সাহাচর্যে চলে যাও, ওলির বন্ধু হয়ে যাও, তুমিও মরার আগে ওলি না হয়ে মরতা না। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্যই হক্কানি ওলামায়ে কেরামদেরকে বের করে করে খুঁজে খুঁজে তাদের বন্ধু আমাদের হওয়া দরকার। আছে না নাই? আছে না নাই? আজকের আসা যাওয়া উঠা বসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের দিন আলেমদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে যেন আমরা জান্নাতে যাইতে পারি। আল্লাহ তুমি কবুল করো, কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমি আপনাদের যে সামনে যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ, যদি কেউ আল্লাহর ভয়ে কাঁদে, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ কইতেন না? জুরে কোন মিয়া সুবহানাল্লাহ। আহা, নির্বাচন আইলে তো আপনারা শৈলী জুস বেড়ে দেব, শাস্ত্র লবয়া আমার বুড়া চাচার জুস বাড়ে বেশি, ফুলা মানে এই তারা কি বুঝাস?
তোরা হে দিনে সারা আমার চাচা এই সময় খুব বালা বুঝে সুবহানাল্লাহ মুখতে পারে না। আপনারা দেশে ইমাম সাহেব আছে না নাই? মসজিদ মাদ্রাসা আছে না নাই? ইমাম সাহেব যদি না খায় তার চাকরি থাকবো? হ্যাঁ জুড়ে কর। আপনারা যে বালা মানুষ না কেমন মানুষ পরিচয় আপনারা নিজেরাই দিচ্ছেন। 3 দিন ইমাম সাহেব যদি আপনার কাছে না করে বাড়ি থাকে আর আপনি যদি কোন চাকরি থাকতো না, আপনি আল্লাহর কাছে কয়দিন আল্লাহর কাম করছেন না? আপনার কাজ যদি একটা ইমাম সাহেবের 5000 টাকা 4000 টাকা বেতন দেন আর তা সে যদি আপনার কাজ 3 দিন না করে উজর বসত, তারে আপনি রাখতেন না, তারে বিদায় করে দিবেন। আপনি আমি আল্লাহর কাজ কয়দিন ধরে করি না? এই জায়গাতে এমনও মানুষ আছে আজকে ফজরের নামাজও পড়ছি না, আছে না নাই? নিয়ত করে বইছি ফজর পড়ছি না তো পড়ছি না, এশাও পড়তাম না, আগামী কালকে ফজরও পড়তাম। হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে খুব ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমরা যখন ঘুমেতে উঠি না, আমরা সকালবেলা যদি কোনো বাড়ির কাজের লোক হয় কাজ না করে সকালবেলা তারে বাদ দিব, কিন্তু আপনি আর আমি ফজরের টাইমে যখন আল্লাহর কাজ করি নাই, ফজরের পরে কিন্তু আপনার সামনে আমার সামনে গরম ভাত আসে না? আসে কি আসে না? আল্লাহ যদি কই তুই আমার কাজ করছিস তোর বাদ দিতাম না? আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলছি, আযান দিব 7:15 বাজে, এই কথাগুলো আমারে আপনারে সকলকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আশা বসায় কবুল করুন, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আসুন সকলে মিলে সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সহিত আল্লাহ তাআলা আল্লাহর কিছু কথা বলা এবং শোনার আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আসুন ভাইরা আমার, অতি সংক্ষেপে 2-4টি কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব, যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আসুন ভাইরা আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আরেকটা হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আসুন আয়াতের অর্থটা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? জুরে কোন কারে? আল্লাহর নামটা জুরে নেন না, কারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, এবং ভালো মানুষের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সাহচর্য হয়ে যাও, ভালো মানুষদের বন্ধু হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। ভালো মানুষ কারা? ভালো মানুষ কারা? ভালো মানুষ কারা? অপর দিকে আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে তারাই ভালো মানুষ, তারাই শ্রেষ্ঠ, তারাই উত্তম মানুষ যারা নিজে কুরআন শিখে অপরকে কুরআন শিখায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মাআস সাদিকিন, ভালো মানুষদের তোমরা সাহচর্য হয়ে যাও, বুজুর্গ আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যাও। তুমি বুজুর্গ হইয়া মরার আগে বুজুর্গ হইয়া মরবা। কোন সুবহানাল্লাহ। আপনারা অতি সংক্ষেপে, আমার মাহফিল হলো কেন্দ্র বাজারে, আপনারা অনেকে চিনেন। আমার ওই যে আমার বাড়ি অনেক দূরে, নেত্রকোনা। আমি যে ওই জায়গায় মাদ্রাসায় থাকি আর কি, আজকে প্রায় 6 বছর যাবত। এখন আপনাদের বক্তারা যারা দাওয়াতি, তারাও বলতেছে একটু আমরা আইতে দেরি হইতেছে, আপনি এখানে আসেন। আপনার ইমাম সাহেব বলতেছে। যাই হোক, অনেক লম্বা কথা, এগুলো বলার সময় নাই। আমার দাওয়াত হলো কেন্দ্র বাজারে। আজকে বাজারে উত্তরের মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলে আমি দাওয়াতি মেহমান। আমি এখন আপনাদের সামনে, মানে একটা কথা আছে না, মুরব্বীরা কয় যে
কি জানি কয় যে ফটো পাইছি কামার দাও দাঁড়ায় দাও আমার, একটা কথা আছে না যে ফটো পাইছি কামার দাও দাঁড়ায় দাও আমার। যাই হোক, আসুন আমি আপনাদেরকে আপনাদের মুখ থেকে কিছু কথা শুনতে চাই। আমার বয়স একবারে কম, 40 এমন হইছে না, 37-38 বছর বয়স। আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, একজন যদি বাথরুমের কাছে দিয়া যায়, বিশাল টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে বাথরুম বানাইছে, এরপরেও কিছু গ্রান লাগে কি লাগে না? লাগে, জুড়ে কন্যাকে লাগে কি লাগে না? যদি একজন আতরের দোকানদার, যিনি এই আতর যে বিক্রি করতেছে, মনে করেন আমি গরিব মানুষ, হুজুর মানুষ, টাকা পয়সা বেশি নাই, এত দামি আতর কিনা আমার সামর্থ্য নাই, কিন্তু আমি যদি দোকানের কাছে গিয়া দাঁড়াই, আতরের গান আমার নাকে লাগে কি লাগে না? জুড়ে কন্যা লাগে কি লাগে না? ভাইরা আমার, ঠিক তদ্রুপ ভাবে কথা একেবারে অল্প ছোট করে খাটো করে আমি বলতেছি, একেবারে সংক্ষেপে বলতে, ঠিক তদ্রুপ ভাবে যদি কোনো আল্লাহওয়ালার সাথে আপনার সম্পর্ক থাকে, মৃত্যুর আগে আল্লাহ আপনার আল্লাহওয়ালা বানাইবে, কোন সুবহানাল্লাহ। আর আল্লাহওয়ালার সাথে সম্পর্ক থাকলে আপনি গুনাহ করতে পারবেন না। কেমনে পারবেন না? এর উদাহরণ আমি আপনার আগে বুঝাই। আমি যে টুপিটা মাথায় দিছি, টুপিটা তো আমার না? এই পাঞ্জাবি, এই টুপি পাঞ্জাবি, হুজুরের মাথার পাগড়ি, আমি মৌলভী সাহেব অথবা কোনো একজন মানুষ টুপি মাথায় দিয়া, পাগড়ি বাইন্দা, সুন্নতি লেবাস গায়ে দিয়া, সে কি সিনেমা হলে টিকিট কাটতে যাইতে পারবো? কথা কোন নাকি পারবে? কেন পারবে না? সে মনে মনে করবো, কিরে সুন্নতি টুপি, সুন্নতি দাড়ি, সুন্নতি পাগড়ি মাথায় দিয়ে কেমনে যায় আমি? ভাইরা আমার, বুঝার বড় বিষয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসল আমাদেরকে বুঝতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা বলছেন একটু আগে, একটা মানুষ মাথায় টুপি দিয়া, মাথায় পাগড়ি বাইদা, এরপরে মুঠুতার মধ্যে সুন্নতি দাঁড়িয়ে রাইখা, এই সুন্নতি পাগড়ি নিয়ে, সুন্নতি টুপি নিয়ে সে গুনার কাজে যাইতে পারে না, সিনেমা হলে যাইতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা আমাকে বলেন তো দেখি, একটা মানুষ যদি আল্লাহওয়ালার পোশাক তার গায়ে থাকার কারণে সে গুনাহ থেকে বাঁচতে পারে, আর এই লোকটা যদি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক কইরা সে আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ বলেন সে গুনাহ করবে তো দূরের কথা, সে কোনোদিন নফল কাজও ছাড়বে না, কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, সে গুনাহ করার আগে চিন্তা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকাইয়া আছে। এটা শুধু আমার মুখের কথা না, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদ নামে একটা সূরা আছে, ওই সূরাতুল হাদীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে বান্দা, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দারের সামনে নির্বাচন, 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন, তোমরা স্লোগান দিবা অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে। না না বান্দা, এমনি স্লোগান দিও না। আমি আল্লাহ আজ থেকে 1500 বছর পূর্বে জানাইয়া দিছি। কি জানাইছি জানোনি? আমি আল্লাহ সূরাতুল হাদীদের 4 নম্বর আয়াতে বলে দিয়েছি, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা কি আমার মুখের কথা না কোরআনের কথা? কোন এক বুজুর্গ, এক পিসা হুজুরের কাছে 3 জন বড় বড় আলেম গেছে মুরিদ হওয়ার জন্য। 3 জন বড় বড় আলেম গিয়া যখন হুজুরের কাছে কয়, হুজুর আমরা আপনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছি, এমনি মুহূর্তের ভিতর আল্লাহর ওলি ডাক দিয়া কয়, হে তোমরা তো এই জমানার শ্রেষ্ঠ বড় বড় 3 জন আলেম, তোমাদেরকে মুরিদ করার মতো যোগ্যতা আমার ভিতরে নাই। বাস্তবেই যারা বড় হয় এরা নিজেরে শুধু মনে করে, আর আমাদের মতো 2টি আর মৌলবীরা নিজেরা বড় মনে করে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কন্যাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই আল্লাহর ওলির কাছে 3 জন বড় বড় আলেম গিয়া বলে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লেখে, 3 জন বড় বড় আলেম যাইয়া বলে, আল্লাহর ওলি আমরা আপনার কাছে এসেছি মুরিদ হওয়ার জন্য, আমাদেরকে আপনি মুরিদ করেন না। ওই আল্লাহর ওলি নিজের শুধু মনে কইরা ওই 3 আলেমরে পরীক্ষা করতেছে, বাতিনি চোখ দিয়া তাকাইয়া কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ
আল্লাহর ওলি ডাক দিয়া কয় তোমরা এত বড় বড় আলেম, আমি তোমাদেরকে কেমনে মুরিদ করব? তোমরা অন্য কোন পীরের দরবারে চইলা যাও, অন্য কোন পীরের দরবারে দাও, তোমাদেরকে মুরিদ করার মতো যোগ্যতা আমার নাই। এমনি মুহূর্তের ভিতরে একবার না দুইবার না তিনবার বারবার যখন পীরাপিরি করতেছে, এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়া কয় হে বড় বড় আলেমরা শুনো, হে তিন আলেম তোমরা শুনো, আমার কাছে যদি মুরিদ হইতে চাও একটা শর্ত তোমাদেরকে মানতে হবে। বলে কি শর্ত মানতে হবে? আপনার কাছে মুরিদ হব যে কোন শর্তে মানতে রাজি আছি, কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনজন আলেম মিলে একজন হুজুরের কাছে মুরিদ হইতে গেছে। বলে কি শর্ত? বলে শর্ত হইলো এই নাও, তিনজনকে তিনটা কবুতর দিলাম, এমন জায়গায় গিয়া জবাই করবা যেন পৃথিবীর কেউ না দেখে। দুই আলেম আমার মতো, যারা আমার মতো দুনিয়াদার আলেম যেটা, এই দুই আলেম গিয়া বাজারের চিপায়, জঙ্গলের চিপায়, মনে করেন গাছের চিপায়, জঙ্গলাই গিয়া কবুতর জবাই কইরা হুজুরের সামনে আইনা প্রেজেন্ট করছে, উপস্থিত করছে। হুজুরে ডাক দিয়ে বলো আল্লাহর ওলি, এই দেখেন আপনার শর্ত পূরণ করেছি, কবুতর জবাই করে এনেছি, আপনি আমারে মুরিদ করেন না? এমন সময় হুজুর কয় তোমরা দুইজন তো ভালো মানুষ, যা জলদি জলদি করে তাড়াতাড়ি করে কবুতর জবাই করে চলে আসছো, কিন্তু তোমাদের আরেক ভাই সে তো কবুতর জবাই করে এখনো আসে না, সে যতক্ষণ না আসে এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে মুরিদ করব না, কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই দিকে ওই আলেম যে নাকি খাঁটি আল্লাহওয়ালা, খাঁটি মুরিদ হওয়ার জন্য, ইসলামের জন্য আসছে, ওই আল্লাহর ওলি, ওই খাঁটি আলেম আমার মতো দুনিয়াদার আলেম না। ওই খাঁটি আলেম কবুতর নিয়ে যখন নাকি বাঁশঝাড়ের চিপায় যায়, বাঁশের নিচে যায়, বাঁশঝাড়ের জঙ্গলে যায়, কবুতরের গলায় যখন ছুরি চালাইব, এমনি মুহূর্তের ভিতরে ওই আলেমের চোখের ভিতরে সূরাতুল হাদীদের 4 নম্বর আয়াত বেশি উঠে। আমার আল্লাহ না বলছে বান্দারে তুমি আছো যেখানে আমি আছি সেখানে। ও আমার বন্ধুরা আমার, আর ওই দিক দিয়ে কিন্তু আল্লাহর ওলি হুজুর তো বলছে মৌলভী সাহেব এমন জায়গায় গিয়া কবুতর জবাই করবা পৃথিবীর কেউ যেন না দেখে, এমন জায়গায় গিয়া কবুতর জবাই করবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই খাঁটি আলেম আল্লাহওয়ালা আলেম ওই পাহাড়ের চিপায় চিপায় চলে গেছে, যখন নাকি কবুতর জবাই করবে এমনি মুহূর্তের ভিতরে ওই খাঁটি আলেমের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আমার আল্লাহ না সূরাতুল হাদীদের 4 নম্বর আয়াতে বলছে ও হুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে ঘুরতে 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 ওই খাঁটি আলেম সারা দিন শেষ করে সন্ধ্যার সময় যখন নাকি পীর সাহেবের দরবারে, বুজুর্গের দরবারে আসছে, পীর সাহেব ডাক দিয়া কও বেটা মৌলভী তুমি কিসের মৌলভী হইলা? তোমার দুই বন্ধু সকালবেলা কবুতর দিলাম, সাথে সাথে জবাই করে তারা চলে আসছে, আর তুমি বুঝি কবুতর সারা দিন গুইরাও জবাই করতে পারলা না? এমনি মুহূর্তের ভিতরে ওই আলেম চোখের পানি ফালাইয়া দিয়ে কান্দে আর কয় ও গো আল্লাহর ওলি, কেমনে আমি কবুতর জবাই করি? আপনি না বলছেন ও আলেম তুমি এমন জায়গায় গিয়া কবুতর জবাই করবা যে জায়গায় কবুতর জবাই করলে পৃথিবীর কেউ দেখে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাইরে আমার, আপনাদের আজকের এখানে আসা আমার যেন নাজাতের উসিলা হয়ে যায়। আপনারা যে এখানে বসছেন, আপনাদের এই বসা যেন নাজাতের উসিলা হয়ে যায়। ও ভাই, চোখের এক ফোঁটা পানি আসে কিনা খেয়াল করে দেখেন। ওই হুজুর, ওই মৌলানা সাহেব, ওই আলেম সাহেব ডাক দিয়া কয় ও গো হুজুর, আপনি না বলছেন তুমি এমন জায়গায় গিয়া কবুতর জবাই করবা পৃথিবীর কেউ যেন না দেখে? ও গো আল্লাহর ওলি, আমি যখন নাকি কবুতর নিয়া আমি পাহাড়ের চিপায় গেলাম, পাহাড়ের চিপায় যখন নাকি আমি কবুতর জবাই করতে চাইলাম, এমনি মুহূর্তের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হাদীদের 4 নম্বর আয়াত আমার চোখে ভাসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ও মাওলানা সাহেব তুমি কোথায় কি করো? আমি আল্লাহ দেখতেছি, কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সময় ওই হুজুর, ওই মৌলভী ডাক দিয়া কয় ও তিনজন আলেম শুনে নাও, তোমরা দুই আলেম ডুপ্লিকেট আলেম, তোমরা গেট আউট, তোমরা গেট আউট, তোমরা মুরিদ হওয়ার মতো যোগ্যতা আমার কাছে, তোমরা আমার কাছে মুরিদ হওয়ার মতো যোগ্যতা তোমাদের নাই। ওই দুই হুজুররে বিদায় করে দিয়া যে হুজুর কবুতর জবাই করতে পারে নাই, ওই হুজুররে মুরিদ করছে। এর কারণ কি? এই হুজুরের ভিতরে আল্লাহর ভয় আছে, আছে না নাই? আছে না নাই? আছে না নাই?
ভাইরা আমার, বন্ধুরা আমার, ও নওজোয়ান যুবক ভাইরা, মাইকের আওয়াজ যার কানে যাইতেছে, ও মা বোনেরা, ও পর্দার আড়ালে বোন রে, তোমার পায়ে নিচে হাত, তোমার ভাই, আমি তোমার ভাই, ও নওজোয়ান যুবক ভাই, তোমার ভাই হিসেবে তোমার পায়ের নিচে হাত রাইখা কই, গভীর রজনীতে শীতের রাত্রে দরজা জানলা লাগাইয়া ইউটিউবের ভিতরে যখন নাকি নগ্ন সিনেমা দেখো, ওই সময় কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন গজবের ফেরেশতারা আসে তোমারে আমারে গজব দিয়া ধ্বংস করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কো, ও গজবের ফেরেশতা, আমার বান্দারে গজব দিয়া ধ্বংস করবি না। আমার বান্দা আজকে নগ্ন সিনেমা দেখছে গভীর রজনীতে, আগামী কালকে হয়তোবা আমার বান্দা তাহাজ্জুদের নামাজ পড়া তওবা করবে, আমি আল্লাহ তারে maaf করে দিব। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর চাইতে আশ্চর্যের বিষয় আমি আপনাদেরকে শোনাইতে চাই। দরজা লাগানো, জানলা লাগানো, সকল কিছু লাগানো, শীতের রাত্রি ফ্যানটা বন্ধ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাতাস যদি নাকে লাগায় না আসে, আপনি আমি বাঁচবো তো? বাঁচবেন? ফিসা হুজুর বাঁচবো? নেতা বাঁচবো? খেতা চেয়ারম্যান কথা কেন বাঁচবো? কেউ জুড়ে কোন কেউ বাঁচবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, দরজা লাগানো, জানলা লাগানো, চতুর্দিকে যখন সব কিছু লাগানো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়া কও, ফেরেশতা, আমার বান্দা গুনাহগার হইতে পারে, এই মুহূর্তে যদি আমার বান্দার নাকে লাগায় বাতাস না যায়, আমার বান্দা মইরা শুকিয়ে যাইব। কথা কোন ঠিক কি না? জোরে কোন না কে? যাও হে ফেরেশতারা, যাও, জলদি করে যাও, আমার বান্দার নাকে লাগাই গিয়া বাতাস লাগাইয়া দাও, বাতাস নিয়ে যাও। কোন সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের বানিয়ে দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক হিন্দু ভদ্রলোক আসে, উনার সাথে সম্পর্ক। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দর্শ দেয়, মাদ্রাসায় কিতাব পড়ায়। এই সময় এই হিন্দু ভদ্রলোক আসে, উনার নাম হলো লালাজি। কথাটা মনে রাখবেন, ওনার নাম কি? লালাজি। হিন্দু ভদ্রলোকের নাম হলো লালাজি। এই হিন্দু ভদ্রলোক কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসা যাওয়া করে। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর দরজ দিচ্ছে, এমন সময় লালাজি আসে। আসার পরে লালাজিকে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ নিজে চা বানায় দেয়, পান বানায় দেয়। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির বিছানার ভিতরে শুয়ে থাকে। এই দৃশ্য দেখা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল উস্তাদরা হতভম্ব, কিংকর্ত বিমূঢ়, অবাক হয়ে গেল। কি ব্যাপার? একজন হিন্দু ভদ্রলোক হুজুরের কাছে আসে, হুজুর তো ইচ্ছা করলে এর যে চা বানায় খাওয়ায়, এর যে এত কিছু আপ্যায়ন করে, হুজুর তো এর একদিন কালেমার দাওয়াত দেয় না, হুজুর তো ইচ্ছা করলে কালেমার দাওয়াত দিতে পারে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এই অবস্থা বুঝা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে বসে একদিন বলে, আমার মাদ্রাসার উস্তাদেরা, তোমরা শোনো, যদি এই লোক আমার ইসলাম, আমার এই ধর্ম, আমি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আমল দেখা যদি সে মুসলমান না হয়, তারে কাল দাওয়াত দিয়ে কেন আমি মুসলমান বানাবো? কোন সুবহানাল্লাহ। তারা ছিল মুসলমান, আর আমরা তো সারাদিন ওয়াজ করে একটা বেনামাজির নামাজ বানাইতাম পারি না। কথা ঠিক না? আসেন ভাইরা আমার, ওয়াজ করে গিয়া রাত্রে আমি নাকে তেল লাগবে, ফজরের নামাজে মুয়াজ্জিন কই আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ বলে, আমি লেপ খেতা কম্বল টান দিয়া কই তোর ঘুমের চাইতে নামাজের চাইতে ঘুম ভালো। তা আমার কথা ইসলাম বলে ফিসলাইব? হ্যাঁ, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলি জিন্দেগি দান করুক। সকলে বলুন আমিন। আসেন ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির দরবারে ওই হিন্দু ভদ্রলোক আসা যাওয়া করে। এই দৃশ্য দেখা মাদ্রাসার শিক্ষকরা কৌতূহল, মাদ্রাসার শিক্ষকদের মনে একটা সন্দেহ জাগছে, হুজুর কেন কালেমার দাওয়াত দেয় না? এইভাবে একদিন, দুই দিন, তিন দিন যাইতে যাইতে আমি যেই কথা বলতেছিলাম, ভালো মানুষের জুতা টানলেও লাভ আছে।